जय श्री महाकाल, जय मा तारा, जय मा विपत्तारिणी चंडी। আমার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি মায়ের কৃপায় বাবার আশীর্বাদে আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সুখে শান্তিতে আছেন। তোমার প্রিয় দর্শক বন্ধুরা, বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা এমনভাবে জড়িয়ে গেছি যে পড়াশোনাটা মানে লাটে উঠে গেছে। আমরা পড়াশোনা যতই করতে চাই, যতই মনোযোগ দিতে চাই, কিন্তু দেখা যায় সেই একাগ্রতা নেই, সেই কনসেন্ট্রেশন পাওয়ারটা যেন চলে গেছে। বা সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা এমনভাবে ঢুকে গেছি যে মোবাইল ফোনটা নিয়ে সারাক্ষণ আমরা বসে আছি, বা আমাদের সন্তানরা বসে আছে এবং নয় গেম খেলছে, নয় মুভি দেখছে, নয় বন্ধুদের সাথে চ্যাটিং করছে। কিন্তু আমরা একটা জিনিস ভুলে যাই যে আমাদের দিনে কিন্তু 24টা ঘন্টাই আছে। এরম না যে 2 ঘন্টা আমি সোশ্যাল মিডিয়ায় দিচ্ছি বলে 2 ঘন্টা আমি বাড়তি পাবো। এই যে 2 ঘন্টা চলে যাচ্ছে, এই 2 ঘন্টা যে আমি পড়াশোনার পিছনে দিচ্ছি না, সেটা আলটিমেটলি যখন আমরা পরীক্ষা দিতে যাই তখন বুঝতে পারি যে কতটা লোকসান করেছি। তবে আমি ডেফিনেটলি বলবো যে সোশ্যাল মিডিয়া আমাদেরকে লাভও দেয়, লোকসানও দেয়। লাভ কীভাবে দেয়? যা সিম্পল উদাহরণ, যে আমার ভিডিওটা আজকে আপনি দেখছেন এবং এই ভিডিওটা দেখে যেই উপায়টা আমি বলতে যাচ্ছি সেই উপায়টা যে করবেন আপনি, তার ফলে যে আপনার কি কনসেন্ট্রেশন পাওয়ার বেড়ে যাবে। প্রত্যেকটা বিদ্যার্থী যারা আছেন, প্রত্যেকটা স্টুডেন্ট যারা আছেন, সে একদম প্রাইমারি সেকশানে পড়ুক বা 10th 12th কলেজে পড়ুক বা বড় বড় কোনো এন্ট্রান্স এক্সাম দিতে যাক, যেই স্টুডেন্টই হোক না কেন না, আমি আজকে যে উপায়টা বলছি সেই উপায়টা করে দেখুন এবং দেখবেন আপনাদের মনোযোগ বাপ করে শুধু পড়াশোনার মধ্যে ঢুকে যাবে। এবং অবশ্যই সোশ্যাল মিডিয়া নিয়ে আপনি ঘাটাঘাটি করবেন, একদম অফ টাইমে পড়াশোনাটা ছেড়ে দিয়ে না। আপনার মনোযোগটা এতটাই পড়াশোনার দিকে আসবে বা আপনার সন্তানের মনোযোগ এতটাই পড়াশোনার দিকে ঝুঁকে যাবে যে সে মোবাইল ফোন ফেলে দিয়ে পড়াশোনাটাই করতে চাইবে। অবশ্যই আজকের উপায়টা করুন, খুব সহজ সরল উপায় এবং খুব পাওয়ারফুল একটা উপায়, যেটা ডেফিনেটলি আপনার মনোযোগকে কতটা পার্সেন্ট যে উপরে তুলে দেবে আপনি নিজেও ভাবতে পারবেন না। বা আপনার সন্তানের, আমি যেমন বললাম, যদি আপনার সন্তান ছোট হয় যে সে নিজেই উপায়টা করতে পারবে না, তাহলে আপনি একজন পিতা বা মাতা হয়ে তার জন্য এই উপায়টা করে দিন। আর যদি আপনি একজন বড় হন, মানে আপনি যে কোনো ধরনের উপায়গুলো করার মতো সমর্থ, মানে আপনি একজন বড় স্টুডেন্ট, বয়সটা আপনার অনেকটাই বেশি বাচ্চাদের, একদম ছোট বাচ্চাদের থেকে, যে আপনি নিজে করতে পারবেন এই উপায়টা, তাহলে ডেফিনেটলি নিজে উপায়টা করুন এবং নিজে এর ডিফারেন্সটা দেখুন। চমৎকারী ফল দেখতে পাবেন। আমি প্রথমেই বলে দিচ্ছি, চমৎকারী ফল দেখতে পাবেন আপনি। কি করতে হবে উপায়টার জন্য, তার আগে আমি শ্রীরাজ পিনাকি আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেলে, যেখানে আমি সর্বদা চেষ্টা করি সহজ সরল উপায়ে আপনাদের এমন টোটকা দেওয়ার যে আপনারা বাড়িতে বসে নিজেদের যাবতীয় ছোট বড় সমস্যার সমাধান নিজেরাই করতে পারেন। তো যদি ভালো লাগে, যদি মনে হয় শ্রীরাজ পিনাকিদার উপায় করে সত্যি লাভবান হব বা হচ্ছি, তাহলে ডেফিনেটলি আপনি যদি নতুন সাবস্ক্রাইবার হন বা নতুন আমার চ্যানেলটা দেখছেন, তাহলে অবশ্যই বলে রাখি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনি নতুন ভিউয়ার্স হন। আর যদি আপনি আমার সাবস্ক্রাইবার হন পুরনো, তাহলে অবশ্যই যেরকম লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকেন, সর্বদা সেই সাপোর্টটা এই পিনাকিদার পাশে রাখবেন, যাতে আমিও মোটিভেট হই আপনাদের জন্য আরও ছোট ছোট এরকম সহজ সরল উপায় টোটকা ভালোভাবে নিয়ে আসার, খুঁজে বের করার এবং আপনাদের সাথে শেয়ার করার। তো যাই হোক, কথা না বাড়িয়ে সোজাসুজি টোটকায় আসি। খুব ইজি টোটকা। কি করতে হবে আমাদেরকে? যেটা করতে হবে সেটা হচ্ছে মা সরস্বতী বা মানে মা সরস্বতীর মূর্তি বা মা সরস্বতীর যে ফটো, যে কোনো কিছু হলেই হবে। মা সরস্বতীর মূর্তি বা মা সরস্বতীর ফটোর সামনে আমরা একটা সাদা অপরাজিতা ফুল অর্পণ করব। তার সঙ্গে আমরা কি করব, ভালো করে শুনে নিন, ভালো করে বুঝে নিন, একদম ছোট টোটকা। মা সরস্বতীর মূর্তি বা ফটোর সামনে একটা সাদা অপরাজিতার ফুল অর্পণ করব। তার সঙ্গে সাদা অপরাজিতা ফুলেরই যে গাছ আছে তার একটা শিকড়, যদি মনে করেন সাদা অপরাজিতা ফুল পাচ্ছি না, তাহলে অবশ্যই ডেফিনেটলি একটা সাদা অপরাজিতা ফুল বাড়িতে নিয়ে আসুন। বাড়িতে নিয়ে এসে টবের মধ্যে বসিয়ে দিন। তারপর সেই সাদা অপরাজিতা ফুলটা অর্পণ করার পরে সেই সাদা অপরাজিতা ফুলের যে গাছ আছে তার যে শিকড় বা মূলটা আছে সেটা অল্প নিয়ে একটা জায়গায় রেখে একটু ভালো করে পিষে নিন। পিষলেই সেখান থেকে রস বেরোবে। সেই রসটা আপনার যে অনামিকা আঙ্গুল আছে, ডেফিনেটলি অনামিকা আঙ্গুল যেটা আছে আমাদের রিং ফিঙ্গার যেটাকে আমরা বলি, আমাদের এই কেনে আঙ্গুলের ঠিক পাশে যে ফিঙ্গারটা হয়, এই অনামিকা আঙ্গুল দিয়ে, ডান হাতের অনামিকা আঙ্গুল দিয়ে আমরা একটা ফোঁটা মা সরস্বতীকে বা একটা তিলক মা সরস্বতীকে দেব এবং আরেকটা তিলক নিজের কপালে আমরা কাটবো বা একটা টিপ দেব নিজের কপালে। বুঝতে পেরেছেন?
তার সঙ্গে একটা মন্ত্র আছে, মন্ত্রটা হলো সিম্পল ছোট, ওইং ওইং। এই ওইং যে মন্ত্রটা আছে আর কিচ্ছু না, ওইং ওইং কথাটা শুধু বলবেন, ওইং 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 ওইং, এইভাবে 108 বার এই মন্ত্রটা জপ করবেন। মানে মা সরস্বতীর সামনে বসে একটা আসন পেতে চুপচাপ একদম শুদ্ধ মনে শুদ্ধ বস্ত্রে স্নান করে একদম মনের মধ্যে বা মাইন্ডের মধ্যে কোনো ধরনের চিন্তাভাবনা, খারাপ চিন্তাভাবনা আনবেন না, না এনে এই ওইং মন্ত্রটা 108 বার জপ করবেন। করে আপনি মায়ের কাছে প্রার্থনা করবেন, মাকে প্রণাম করবেন এবং আপনি এই যে কাজটা, সেই কাজটা আপনি শুরু করবেন সোমবার দিন অথবা বৃহস্পতিবার দিন থেকে। সোমবার দিন থেকেও শুরু করতে পারেন বা বৃহস্পতিবার দিন থেকে শুরু করতে পারেন। শুরু করে টানা 21 দিন পরপর এই কাজটা করবেন। ভালো করে মনে রাখবেন, টানা পরপর 21 দিন এই কাজটা করবেন। যেই কাজটা আমি বললাম, প্রতিদিন একটা সাদা অপরাজিতা ফুল অর্পণ করবেন। অপরাজিতা ফুলের গাছের যে শিকড়টা, সেটা পিষে যে রসটা বেরোবে, সেটা অনামিকা আঙুল দিয়ে মা সরস্বতীকে একটা তিলক দেবেন, নিজের কপালে একটা তিলক দেবেন এবং ওইং মন্ত্রটা 108 বার উচ্চারণ করবেন এবং মাকে প্রণাম করবেন, মায়ের কাছে প্রার্থনা করবেন। আপনি 21 দিন পর থেকে চমৎকারের রেজাল্ট দেখতে পাবেন যে আপনার মনোযোগ কিভাবে বেড়ে গেছে, যে আপনার মন শুধু পড়াশোনার দিকে টানছে বা যেভাবে হোক আপনি পড়াশোনা যেটা করছেন আপনার সেই একাগ্রতা এসে গেছে, সেই কনসেন্ট্রেশন পাওয়ারটা এতটা বেড়ে যাবে এবং ডে বাই ডে বাড়তে থাকবে যে আপনি যা পড়বেন সেটা আপনার মনে পুরো আত্মস্থ হয়ে যাবে। এবং আমাদের যেটা মূল জিনিস হয় সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন। পরীক্ষার হলে গিয়ে সেই ইমপ্লিমেন্টেশনটা আপনি দেখাতে পারবেন, সেই লেখাটাকে আপনি লিখে আসতে পারবেন। তো ডেফিনেটলি যে উপায়টা আমি বললাম খুব সহজ সরল উপায়, অবশ্যই করে দেখুন। যদি যেমন বললাম আমি ছোট বাচ্চা হলে আপনারা পিতামাতা হিসাবে সেই উপায়টা করুন, যদি বড় আপনি হন একজন স্টুডেন্ট তাহলে নিজে উপায়টা করুন এবং চমৎকারী ফলাফলটা হাতে নাতে দেখতে পান। তো আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ভালো আর একটা টোটকা নিয়ে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর সর্বদা এই শ্রীরাজ পিনাকিদার পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত। নিজে ভালো থাকবেন এবং যেমন আমি বলি সকলকে ভালো রাখার অল্প অন্তত চেষ্টা করুন, কারণ সবাই যদি একসঙ্গে ভালো থাকে তাহলে আমরাও ভালো থাকতে বাধ্য। জয় শ্রী মহাকাল, জয় মা তারা, জয় মা বিপত্তারিণী চণ্ডী।